হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। কানাডা বনাম পাকিস্তানের ম্যাচে কানাডা যে ধরনের শুরুতে ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল তারা হয়তোবা পাকিস্তানকে একটা ভালো একটা টার্গেট দিবে। কিন্তু দিন শেষে তারা আসলে শেষ পর্যন্ত সেটা কন্টিনিউ করতে পারে নাই। তারা ভালো একটা স্কোর তারা করতে পারে নাই এবং পাকিস্তানও আল্টিমেটলি খুব ইজিলি রানটা চেজ করছে। যদিও লো স্কোরিং ম্যাচ তারা যথেষ্ট টাইম নিয়েছে। বাট তারপরও আল্টিমেটলি যেটা হয়েছে ম্যাচটা কখনোই মনে হয় না যে কানাডা জিতবে এবং পাকিস্তানও যেহেতু তাদের এটা জিততেই হবে, তাদের আসলে এখন বাকি দুইটা ম্যাচে তারা জেতার পরও তাদের নেট রান রেট, অন্যদের জয় পরাজয় এগুলোর উপরে ডিপেন্ড করতে হবে। সেই জায়গা থেকে তারা কিছুটা নেট রান রেট বাড়িয়ে রাখতে পেরেছে, বাট সেটাও আসলে আমার কাছে বেশি মনে হয় নাই। এখানে আসলে তাদের আসলে নেট রান রেট থেকেও তাদের মেইন যে কনসার্নটা ছিল ম্যাচটা জেতাটা, যেহেতু তারা পরপর দুইটা ম্যাচ হেরে গেছে এবং এই কন্ডিশনে দলের মানসিক অবস্থা ভালো ছিল না, কনফিডেন্সও ভালো ছিল না। সেই জায়গা থেকে তারা দারুণভাবে কামব্যাক করছে। বিশেষ করে বোলাররা যথেষ্ট ভালো বল করছে। এটা অবশ্য আগে থেকেই একটা জানা ছিল যে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এরা আল্টিমেটলি কানাডার সাথে ভালো বল করবেই। এই কন্ডিশনে তারা ভালো বল করবে। সেখানে আপনার টার্গেট ১১০-২০ যেটাই হোক এই ধরনেরই থাকবে। তো সেই জায়গা থেকে কানাডা আসলে বেশি রান করতে পারে নাই। তারা 100 এর আশেপাশে রান করছে। সো এটা খুব বেশি হয় না। যদি এটা হয়তো যে 120 প্লাস হয়ে গেছে বা 130 করতে পারছে তখন হয়তোবা একটু ম্যাচটা ক্লোজ হইতে পারতো বা পাকিস্তান হয়তোবা হেরেও যেতে পারতো। কিন্তু পাকিস্তানের ব্যাটিং আসলে ভালো ছিল। তাদের ব্যাটসম্যানদের যেটা ছিল বিশেষ করে রেজওয়ান, বাবর আজম তারা ধরে ধরে খেলার চেষ্টা করছে। রেজওয়ান শেষ পর্যন্ত ফিনিশ করে গেল। এই জিনিসগুলো তাদের জন্য খুবই কাজে দিচ্ছে। পাকিস্তান আসলে এই দুইটা ম্যাচ হারার পরে তারা যথেষ্টটুকু নিজেদের থেকে এখন যতটুকু চেঞ্জ করা যায় সেটা করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় না পাকিস্তানের আসলে সবকিছু এখন ডিপেন্ড করতেছে তাদের ইউএস এর উপরে। তাদের হাতে বেশি কিছু নেই। বাট এই ম্যাচে আল্টিমেটলি যতটুকু আমি মনে করেছিলাম যতটুকু ফাইট হবে সেটা হয় নাই এবং পাকিস্তান অ্যাজ ইউজুয়াল তাদের টিম অনুযায়ী তারা ভালো খেলে ম্যাচটা জিতছে এবং এক পেশে ম্যাচ এটা বলাই যায়। যদিও পুরোপুরি এক পেশে হয় নাই, বাট তারপরে এটা খুব একটা দেখে মনে হয় না যে কোনোবারই পাকিস্তান হারবে বা হারার সিচুয়েশনে আছে বা কানাডা দিকে ম্যাচটা ছিল এরকম কখনোই মনে হয়নি। তো এই দিক থেকে পাকিস্তানের জন্য নিজেদের কাজটা তারা করে রাখতে পারছে। দেখার বিষয় পরবর্তীতে তাদের আসলে ভাগ্যে কি আছে, তারা নেট রান রেটের উপরে ভরসা করে যাবে নাকি তারা আলটিমেটলি ওই ইউএস এর কাছেই হারাটাই তাদের জন্য কাল হয়ে থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।